বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে না সকাল থেকেই দেখছি বৃষ্টি, মানে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এখনও কিন্তু বৃষ্টি থামেনি। একটু একটু কিন্তু পড়েই যাচ্ছে বৃষ্টি। তো সেই কারণে জামা কাপড়গুলো আর বাইরে মেলবো না, এগুলোকে বারান্দাতেই মেলে দেবো। সকালবেলা উঠে আমার যা বাসি কাজকর্ম থাকে সেগুলো কিন্তু মোটামুটি সব সারা হয়ে গেছে। তারপরে স্নানটা সেরে নিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ওয়েদার না আমার ভীষণ ভালো লাগে আর কি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগে। কিন্তু এখানে একটু সমস্যা কি বলো তো, যেহেতু আমার রুমটা একটুখানি উঁচু আর সামনে ওই বৃষ্টি হলে না একদম মাটিটা হচ্ছে লাল লাল মাটি, কেমন একটা ফুলে না কাদা কাদা হয়ে যায়, মানে পা দিলে পরেই একদম পুরো কাদা কাদা আর কি হয়ে যায়। তো ওটাই একটুখানি সমস্যা, বাকি সব ঠিক আছে, অসুবিধা নেই। আর এখন আমার সমস্ত কাজকর্মগুলো সেরে নেবার গ্রিলটা এই কারণে আমি সবসময় বন্ধ করে রাখি, এখানে যেহেতু বাদুড়ের উৎপাতটা বেশি, তো সেই কারণে যাতে রুমের মধ্যে না আসে ওইটাই একটুখানি ভয়। তো সেই কারণে আর কি বন্ধ করে রাখি। আর এখানে কিন্তু আমার রুম, মানে রুমের দরজা কিন্তু আমি সবসময় লক করে রাখি না, সবসময় দরজা জানলা খোলা থাকে, শুধু গ্রিলটা আমি আটকে দিই। আর সন্ধ্যার দিকে যদি খুব রাত হয়ে যায় আমার হাজব্যান্ডের ডিউটি থেকে আসতে, তো সেক্ষেত্রে একটুখানি তালাটা মেরে দিই, ওটাই আমার একটুখানি সেফটি লাগে। আর এদিকে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো, মানে বিছানাটা আমার গোছানো হয়নি আর এটা আমার অভ্যেস বলতে পারো। ঘুম থেকে উঠে বিছানাটা আমি পরে গোছাই, কেননা আগে অন্য কাজগুলো না সারলে না আমার কেমন একটা পাগল পাগল লাগে, আর বিছানাটা পরে আমি আরামসে গোছাতে পারবো। তো বিছানাপত্র গুছিয়ে পুজোটা সেরে নেবো। আর রাত্রে কিন্তু বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর কি, ওই জন্য কিন্তু ওই পাতলা কম্বলটা বের করেছিলাম। আর এমনিতে কম্বলটা বিছানায় মানে পেতেই রাখি বেশিরভাগ টাইম, যেহেতু এই রুমটার ওপরে না দোকান ঘর আছে, তো সেই কারণে এটা দোতলা বললেই চলে আর কি। ওপরে যেহেতু একটা দোকান ঘর আছে, তো সেই কারণে আমার রুমটাতে কিন্তু খুব একটা গরম লাগে না, মানে গরম লাগে না বললেই চলে। রাতে যদি আমরা যেদিন এখানে শিফট হয়েছিলাম সেদিন কিন্তু আমার রুমে ফ্যান ছিল না, যেহেতু ফ্যানটা আমরা নিজেরা পরে লাগিয়েছি। তো সেই দিনটা কিন্তু বেশ ভালোই গরম ছিল যেদিন আমি শিফট হই, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বাট বৃষ্টি কিন্তু হয়নি। তো সেই দিন এক রাত কিন্তু পুরো আমি ফ্যান ছাড়া ছিলাম এই রুমে। তো গরমটা কী জিনিস এখানে বুঝতে পারিনি। তো বেশ ভালোই আর কি ঠান্ডা লাগে আর কি রুমটাতে। আর এই যে মিশো থেকে এই শো র্যাকটা আমি অর্ডার করেছিলাম, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। তো এই শো র্যাক নিয়ে একটা আমার মানে নতুন অভিজ্ঞতা আর কি হয়েছে বলতে পারো। মানে আমি না প্রথমে অর্ডার করেছিলাম শো র্যাকটা, তো তারপরে কী হলো বলো তো, যেহেতু ওই কভারটা একটুখানি ছেঁড়া ছিল, তো আমি রিটার্ন করেছিলাম। রিটার্ন করার পরে একটা ভাই এসে বললো যে দিদি এটা আমরা নিতে পারবো না, এটা প্যাকেটটা যেহেতু অনেকটাই বড় আছে, তো আরেকজন এসে এটা রিসিভ করবে, আর আমি যদি এটা রিসিভ করি তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো আমি সেই মতন বললাম ঠিক আছে। তো উনি বললো যে আবার রিটার্ন করুন, আপনি আপনার নিয়ে যাবে। তো আমি রিটার্ন আবার করেছি, কিন্তু বিশ্বাস করো আজ 11 দিন মতন হয়ে গেল, রিটার্ন কিন্তু ওরা নিতে আসেনি। তারপরে আমি আবার কী করেছিলাম, এটা রিটার্ন করে আবার নতুন আরেকটা অর্ডার করেছিলাম একটু বেশি দামের মধ্যে। তো যখন ওইটা পার্সেলটা দিতে আসে তখন আমি বললাম যে এটা আমি মানে রিটার্ন করেছিলাম, আপনারা রিসিভ কেন করছেন না? বলছে যে ম্যাডাম যদি এটা আমরা রিসিভ করে নিয়ে যাই তো আমাদের ইয়ে থেকে মানে স্যালারি থেকে টাকাটা কাটিং আসবে। তো কী একটা সিস্টেম দেখো, প্রোডাক্ট পাঠাবে খারাপ, অথচ রিটার্ন করলে সেটা রিটার্ন নেবে না, এটা জবরদস্তি মানে কাস্টমারের গলায় আর কি ঝুলিয়ে দেওয়ার মতন। মানে দারুণ একটা অভিজ্ঞতা হলো। আমি তো কান ধরেছি যে মিশো থেকে কোনো কিছু আর আমি মানে অর্ডার করবো না, যদিও বা আমি খুব কমই মিশো থেকে জিনিস নিই। মিশো কি, আমি অনলাইন থেকে জিনিস খুব একটা নেই না বললেই চলে, কিন্তু এই ত্রিপুরাতে আসার পরে যেহেতু আমি সবসময় যেতে পারি না বা এখানে সব কিছু পাওয়া যায় না, তো সেই কারণেই কিন্তু অনলাইন থেকে নেওয়া। বাকি কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম, বাড়িতে তো বেশ কয়েক বছর ছিলাম, প্রায় 4 বছর মতন ছিলাম বাড়িতে, আমি কিন্তু কোনোদিন অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার করিনি, শুধু ওই ইলেকট্রনিক জিনিস বাদ দিয়ে, মানে ফোন হেডফোন এইগুলো বাদ দিয়ে, মানে কাপড় চোপড় এইসব জিনিস কিন্তু নেই বললেই চলে। কিন্তু আমার সত্যিই খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। আর ফ্লিপকার্ট কিন্তু এরকম না, ফ্লিপকার্টে আমি বহুবার ত্রিপুরাতে এসে জিনিস অর্ডার করেছি এবং রিপ্লেসও করেছি, ওনারা একদিন পরে রিসিভ করে নিয়ে যায়, ডেলিভারি সিস্টেমটা আর কি ভালো। তো এটাই আমার খুব বাজে লেগেছে। যাই হোক, গল্প করতে করে কিন্তু আমার এদিকে গোপাল সোনাদেরকে আমি উঠিয়ে সোজা চলে এসেছিলাম কিন্তু ব্রেকফাস্ট বানাতে, আর এদিকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি, মানে আমি জীবনে এই প্রথমবার রাবার তৈরির পদ্ধতিটা আর কি দেখলাম। মানে রাবার যে গাছ হয় আর কি, গাছ থেকে যে আঠাটা বেরোয় সেটাকে ভালো করে ট্রের মধ্যে জমিয়ে দেখো এই ভাইটা দেখো জল ঝরাচ্ছে আর কি, মানে এটা জল ঝরানো মেশিন। তো আমি প্রথমবার কিন্তু আমার লাইফে দেখলাম এটা। আর যারা মানে ত্রিপুরার আশেপাশে আছো বা ত্রিপুরাতে আছো তারা দেখে থাকবে, আমি কিন্তু দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে এরকম করে রাবার হয়।
প্রত্যেকদিন সকালবেলা না দেখি এই বাড়ির যে মালিক দাদা, উনি দেখি ব্যাগে করে না কিছু একটা নিয়ে আসে, সাদা ব্যাগে করে, কিন্তু সেটা কি জানতাম না আর কি, আর কোনোদিন ইন্টারেস্টও হয়নি। তো সেদিন জামা কাপড় মেলতে গিয়ে দেখছি ওই জিনিসগুলো না মেশিনের মধ্যে দিচ্ছে, কিন্তু ওটা যে রাবার চাষ পদ্ধতি বা রাবার ওইভাবে তৈরি হয় আমি জানতাম না। তো ওগুলোকে না পরে শুকিয়ে রোদে দিয়ে তারপরে আর কি কোনো এক প্রসেস করে আর কি যেটা ফ্যাক্টরি সেখানে দিয়ে আসে। তো যাই হোক, আমার দেখে তো আজকে ভীষণ ভালো লাগলো আর কি, নতুন কিছু দেখলাম। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার, আর এদিকে সারা দিন বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। আর এই বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু তোমাদের দাদাভাই খিচুড়ি পছন্দ করে না, সেই জন্য ওর জন্য হয়তো আমার বানানো হবে না। আর বৃষ্টির দিনে খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা পাঁপড় ভাজা হলে আর কি চাই, তাই না? আর এদিকে দেখো ঘরের পেছনে ওই সাইডে পুরো একদম সেগুন বাগান। আমি যদিও বা কোনোদিন যাইনি ওই সাইডে, তবে যদি কোনোদিন যাই অবশ্যই দেখাবো আর কি। আর মোটামুটি এই বাড়িতে সমস্ত গাছই আছে, আম গাছ, পেয়ারা গাছ, এদিকে নারকেল গাছ, তারপরে লাকি বাম্বু, আর ওটাকে কি বলে, মানি প্ল্যান্ট, সবই আছে আর কি বলতে পারো। আর এই পাশে কিন্তু একটা আইবি অফিস, আর এই সাইড দিয়ে যে রাস্তা গেছে ওই সাইডে কিন্তু গ্রামটাও দেখতে বেশ সুন্দর। তবে কোনো একদিন চেষ্টা মানে সময় করে যাওয়ার আর গেলে অবশ্যই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে গল্প করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, মোটামুটিভাবে কিন্তু 1টা বেজে গেছে। আর এখন রান্নাটা না বসালে না তারপরে আমি টাইম মতন ভাত দিতে পারবো না আর কি। তো এদিকে রান্না করব হচ্ছে পুঁই শাক, তারপরে আলু, ঝিঙে, পটল, সমস্ত সবজি দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে শুক্তো, যেটা আর কি পাঁচমিশালি সবজি বলে অনেকে, তো আমরা শুক্তো বলি, শুক্তো করব। আর সঙ্গে হচ্ছে গোটা গোটা পাটের শাক আর কি, ভাজা রসুন দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা চিড়ে। তো পাট শাকটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ। তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে, যেহেতু ও ডিউটি চলে গেছিলো, আমি একা একা বোর হচ্ছিলাম, তো ওই দিদিভাইটাকে বললাম যে চলো আজকে এই দিকে গ্রামটাতে ঘুরে আসি। আর এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো মাটির বাড়ি, মানে সমস্ত ধরনের বাড়িই আছে আর কি। আর মানে এদিকে কি বলো তো, রাস্তাঘাট যেখানেই যাবে পুরো একদম সেগুন গাছ দেখতেই পাবে, সেগুন গাছ। আর গ্রামটা না একদম শেষ অবধি যাব, দেখার ইচ্ছা আছে যে কোথায় এর শেষ। তো এটাই আর কি অনেক মানে উচ্ছ্বাসের সাথে যাচ্ছিলাম। আর এদিকে এই দিদিটা হচ্ছে রিলস বানাচ্ছিল, তো সেটারও এক্সপ্রেশন দিচ্ছিলাম আর কি। তো ভালোই লাগছিল, প্রথমবার দুজনে আসলাম। আর এদিকে কি বলতো, মন খারাপ থাকলেও না বেরোলে পরে মনটা ভালো হয়ে যাবে, মানে পুরো একদম আমাদের গ্রামের মতন আর কি। আমরা যেখানে থাকতাম, আমার বাবার বাড়িটা যেরকম ছিল ঠিক সেরকম গ্রামের মতন আর কি। তবে ভালোই লাগছে। দেখো আমরা ঘুরতে বেরিয়েছি, আর এই যে দেখো এই ফুলগুলোকে কি বলে জানি না, কোথায় থেকে একটা সংগ্রহ করলাম, এই যে আমার তো খুলে যাচ্ছে, দুজন দুটো কুড়িয়ে নিয়ে আসলাম। আর এই যে লোকেশনটা দেখাচ্ছি, এটা ত্রিপুরার লোকেশন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কেমন লাগছে জানিও আমাদের। যাই হোক, এদিকে কিন্তু আমরা গ্রামের শেষ প্রান্তে চলে এসে, আর এদিকে দেখো পুরো সেগুন গাছ, মানে বাগান আর কি, সেগুন গাছে ভর্তি। আর আমার জানো তো, শহর থেকে গ্রামটা আমার খুব পছন্দের একটি জায়গা, কেননা আমার জন্ম গ্রামে, আমি গ্রামেই বড় হয়েছি। আর গ্রামেরই হচ্ছে বউ আমি। শ্বশুরবাড়িটা রোড লাগোয়া হলেও পরিবেশটা কিন্তু গ্রামের মতনই, তো আমার ভীষণ ভালো লাগে আর কি। আর এদিকে দেখো এটাও কিন্তু সেগুনই বাগান, কিন্তু নিচে ওই শুকনো পাতা টাতাগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বলে দেখতে কেমন কেমন লাগছে। আর এখানে কি বলো তো, এখানে একটা বাড়ি, কিছু দূরে আর একটা বাড়ি, তারপরে উপরে আর একটা বাড়ি। এখানে না উঁচু নিচু ঢেউ খেলানো আর কি পরিবেশটা, মানে আমাদের ওখানকার মতন প্লেন না, এখানে এই ঢেউ খেলানো টাইপের আর কি। তো আমরা চলে এসেছিলাম কিন্তু একদম শেষ প্রান্তে। যেহেতু সন্ধে প্রায় হয়ে আসছে, তো সেই কারণে কিন্তু এখন রুমের দিকে ফিরতে হবে। আর এটা হচ্ছে শেষ প্রান্তে গিয়ে যে একদম গাছপালায় ভরপুর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে এই পরিবেশটা। তো তোমাদের কেমন লাগলো এই পরিবেশটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।